নমস্কার। 48তম বইমেলাতে আমি আজ পৌঁছেছি। আপনাদের সবার সাথে দেখা হবে, কিছু অভিজ্ঞতা শেয়ার হবে। তা এখানে বইয়ের জাহাজে উঠতে চাইছি। বিশাল সমুদ্র, বই মেলা মানে বই সমুদ্র। বই জাহাজে উঠতে পারিনি, বই তরণীতে উঠলাম। বৈতরণী নয়, বৈতরণী। এখনকার যা মজার মজার গল্প লেখেন, সবার সঙ্গে পরিচয় হয়েছে। সঞ্জীব চট্টোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, তারপরে আরও যারা কুমারেশ ঘোষ, হিমানীশ গোস্বামী। কিন্তু আপনারা জানেন কি যে আগেকার লেখক সাহিত্যিকরাও তাদের মাথাতে যে কারখানা ছিল সাহিত্যের, গল্প উপন্যাস কল্পনা দিয়ে বার করতেন, তাদের মধ্যে কিন্তু একটা রসিক মন ছিল। তারা যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন তারা একটু মজা করতে চাইতেন, নিজেদের রসদ জোগাড় করবার জন্য মনটাকে রিল্যাক্স করতে চাইতেন। তা বঙ্কিম, শরৎ, রবীন্দ্র এরা বহুকালের বিশ্ববিখ্যাত সাহিত্যিক। একদিন বঙ্কিমচন্দ্র তার দ্বিতীয় পক্ষের স্ত্রী তাকে নিয়ে ট্রেনে সফর করছেন, কোথাও যাচ্ছেন, একটু ঘুরে বেরিয়ে আসবেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী পরমা সুন্দরী ছিলেন। তখনকার দিনে যেমন মহিলারা মাথায় ঘোমটা দিয়ে চলতেন স্বামীর সাথে, তার পাশে সেই মহিলা অর্থাৎ বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী তিনিও চলেছেন। সামনের আসনে একটি যুবক বারবার সেই মহিলাটির দিকে আর চোখে তাকাচ্ছে। বঙ্কিমচন্দ্র লক্ষ্য করলেন, যদি ঘোমটা আড়ালে মুখটা দেখতে পাওয়া যায় এই আশায় বারবার আর চোখে সেই যুবকটি তাকাচ্ছে। বঙ্কিমচন্দ্র বুঝতে পেরে সেই ছেলেটিকে ডাকলেন, ওহে বাবু, শোনো শোনো। হ্যাঁ বলুন। একটু ঘাবড়ে গেল। কিছু করা হয়, কিছু কাজ টাজ করা হয়? হ্যাঁ, প্রথমে ঘাবড়ে গিয়ে বললো, হ্যাঁ কাজ করা হয়। কি করো? কেরানিগিরি। কেরানিগিরি মানে কেরানিগিরি বোঝেন না? কলম পেশার কাজ, অনেক পাওয়ার। ও তাই? তো কত মাইনে পাও? 32 টাকা। আচ্ছা, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমার পরিচয় দিই। আমার সরকারি মাইনে 800 টাকা। আর আমার লেখা উপন্যাস, সাহিত্য যাবতীয় তারও আমি টাকা পাই, এসব লিখে টিখে। সাকুল্যে আমার 1500 টাকা মাসে ইনকাম। আরও অন্যান্য যা আছে ছেড়ে দিলাম। মাসিক নগদ টাকা আমি এটা পাই। এই সমস্ত টাকায় আমার এই স্ত্রীর শ্রীচরণে দিয়েও তার মন পায়নি। তুমি আশা করো 32 টাকাতে তার মনটা পাবে। ছেলেটি ঘাবড়ে গেল, মাথা নিচু করে বললো, ততক্ষণে ট্রেন দাঁড়িয়ে গেছে, আমার স্টেশন চলে এসছে বলে চট করে নেমে পরের কামরায় উঠে গেল, পালিয়ে বাঁচলো। বঙ্কিমচন্দ্র তো মুচকি হাসলেন, এতে বুঝলেন মানুষের কত কল্পনা, কত চিন্তা, কোথায় থেকে কোথায় ভাবে। ভালো লাগলো ছেলেটিকে। নমস্কার।